আজকের বিষয়বস্তু পেঁপে গাছের গ্রাফটিং। তো আগে জানতে হবে গ্রাফটিং কি এবং কেন করব। একটা দুর্বল গাছ, কম উৎপাদনশীল গাছ, ফল ছোট হয় বা কম হয়, এই ধরনের গাছকে একটা ভালো উন্নত জাতের গাছ পরিণত করাকেই গ্রাফটিং বলে। সেটাই আজকে দেখাবো। এখন প্রশ্ন হলো, পেঁপে গাছের গ্রাফটিং কেন করতে হয়? পেঁপে গাছের গ্রাফটিং করতে হয় কারণ এই যে লক্ষ্য করুন, এখানে আমার একটি ড্রামে কয়েকটি পেঁপে গাছ, তাই না? এই গাছটিতে দেখা যাচ্ছে পুরো ফুল আসে নাই, একই সময় লাগানো এগুলো। আর এই গাছটিতে দেখা যাচ্ছে ফল ধরেছে। তো এই যে ফুল আসে নাই গাছটা, এটা তার ফুল আসবে না সাধারণত। এটা গ্রাফটিং করে আমি এটাকে উন্নত জাতে পরিণত করব, পরে এখানে পেঁপে ধরবে। আরেকটি বিষয় হলো, আমাদের পেঁপে গাছে পুরুষ গাছ থাকে, এই পুরুষ গাছটা গ্রাফটিং এর মাধ্যমে স্ত্রী গাছে পরিণত করা যায়। তো বন্ধুরা, আমি জাহিদ আহমেদ বিশুদ্ধতার সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তাহলে শুরু করি আজকের মূল ভিডিও। এটা পুরুষ পেঁপে গাছের ফুল। এই যে লম্বা একটা বোটা থাকবে, তার সঙ্গে গুচ্ছ ফুল। এই যে সবগুলিতেই এই যে লম্বা একটা বোটা থাকবে, তার সঙ্গে গুচ্ছ ফুল। এই পুরুষ পেঁপে গাছটাকে আমি কেটে এটা গ্রাফটিংয়ের মাধ্যমে স্ত্রী পেঁপে গাছে পরিণত করব। তাহলে বন্ধুরা, আমি এই গাছটিকে, যেহেতু এটাতে ফল ধরছে না, ফুল আসে নাই, সুতরাং এটাতে আমি গ্রাফটিং করব। এই গ্রাফটিংটা হবে একটি ছোট গাছ থেকে একটা অংশ এনে আমি এখানে লাগিয়ে দিব। কিভাবে করব? এটাকে আমি কেটে ফেলবো প্রথম মাঝখান থেকে। এই কাটার জন্য আমি যে কোনো কিছু ধার কিছু ব্যবহার করব। তা আমি সাধারণত রেত ব্যবহার করি, কারণ এইসব পুরাতন গাছ কাটার জন্য এই রেত, যেটাকে রেত বলি আমরা, ব্লেড বা রেত বলি, ব্লেডও বলা হয়, এটা বাজারে পাওয়া যায়। এই যে গিটারটা, এই যে গিটারটা, এটার মাঝ বরাবর আমি এটাকে কেটে ফেলবো। এই ব্লেড দিয়ে কাটলে এটা সোজা হয়ে কাটে। দেখেন, আমি কেটে ফেললাম। হ্যাঁ বন্ধুরা, এবার আমি কি করব, এই যে আমার হাতে আরেকটি গাছ আছে যেটাতে কিন্তু ফুল আসছে, এটার উপরে অংশটা নিয়ে নিব, কারণ এটা বুঝতে পারতেছি যে এটাতে ফুল আসছে, এটা ফুল হবে এবং ফল ধরবে। এই যে এই অংশটা আমি নিয়ে নিলাম, এই যে অংশটা, এই যে এখানে ফুল আসছে, এই ফুলটা কিন্তু এখন আসবে না। এই যে ফুল আসছে, এই ফুলটা যেহেতু এই গাছটা আমি এখানে রাখবো না, কারণ আমার একটা ড্রামে 4টি গাছ, 4টির মধ্যে আমি একটি রাখবো বা দুটি রাখবো বড় জোর, এই দুটি কেটে ফেলবো। 4টি গাছ আমি লাগিয়েছিলাম যে পুরুষ ফুল হয়, তাই যেহেতু পুরুষ গাছ হলে সেই ফেলে দিব, কিন্তু দেখা গেছে আমার 4টি স্ত্রী ফুল হয়েছে, তাহলে 4টির মধ্যে দুটিকে আমি কেটে ফেলবো, কারণ এই দুটিকে আমি এখানে রাখবো না। এটার মাথাটা, কারণ এগুলি সব উন্নত মানের, এটার মাথাটাকে আমি ওই গাছের সঙ্গে গ্রাফটিং করে দিব। তো আমি প্রথমে এই যে পাতাগুলো ফেলে দিব, পাতাগুলো আমার কোনো দরকার নেই। তারপরে এখানে আমি এমনভাবে কাটবো যাতে আমি এই যে এইভাবে কোনাকুনি ভাবে এটা কেটে রাখতে হবে। এটা কেটে রাখলাম। এবার আমি এখানে দেখাবো। এই যে গিট, আমি কিন্তু উপরের গিট এবং নিচের গিটের মাঝখানে কেটেছি। তো এটার এক পাশে হালকা করে একটু চামড়া তুলে ফেলতে হবে। তুলে ফেলতে বলতে আলগা করতে হবে। এই যে আলগা করলাম আমি, এই আলগা করলাম দুপাশে, এ পাশে আর এ পাশে, কারণ আমি দুইটা গাছ এখানে লাগাবো, দুইটা মাথা লাগাবো। কেন দুইটা লাগাবো? যদি আমার কোনো কারণে একটা মরে যায়, নষ্ট হয়ে যায়, যদি আরেকটা টিকে, তবে আমি আশাবাদী যে দুটোই টিকবে। দুটো টিকলেও কোনো সমস্যা নেই, দুই মাথাতেই পেঁপে ধরবে। কাজটা খুব সূক্ষ্মভাবে আর আস্তে আস্তে করতে হবে।
তারপর এটা সেই স্থানে এটাকে আমি স্থাপন করব। এরপরে আমি এরকম টেপ দিয়ে, এই যে টেপ, এরকম টেপ দিয়ে এটাকে আটকে দিব। এইভাবে আমি দুপাশেই দুটো পেঁপে গাছের অংশকে স্থাপন করব। একটা দেখালাম, দুটো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তা কিন্তু আমি দুটোই স্থাপন করব। কাজ শেষ হলে এই ধরনের একটা পলি ব্যবহার করব আমি। এই যে পলি দিয়ে এভাবে এটাকে ঢেকে দিব, ঢেকে দিয়ে এখানে বেঁধে দিব। যাতে বৃষ্টি থেকে এটা রক্ষা পায়। ব্যাস, আমার কাজ শেষ। এরপরে এইটা আমি আশা করতেছি 6 মাসের মধ্যেই ফল ধরবে। গাছ তো হবেই এবং 6 মাসের মধ্যে ফল ধরবে। তাহলে দেখি আমরা কিরকম ফল আসে। আমি 4 মাস আগে এই গাছটি গ্রাফটিং করেছিলাম। দেখুন দুটি গ্রাফটিং এই টিকে গেছে, কত চমৎকার হয়েছে গাছটা। এবং এই যে ফল ধরে আছে। সুতরাং গ্রাফটিং সহজ এবং কার্যকরী একটি পদক্ষেপ। আমরা জানলাম যে গ্রাফটিং এর মাধ্যমে আমরা একটি গাছকে উন্নত মানের গাছে পরিণত করতে পারি। এই পেঁপে গাছ যার উদাহরণ। শুধু পেঁপে নয়, যে কোনো গাছের বেলায় আমরা পেয়ারা, আম ইত্যাদি যে কোনো গাছের বেলায় আমরা যখন দেখব এই গাছটি উন্নত মানের না, তখন আরেকটি উন্নত মানের গাছ থেকে তার অংশ নিয়ে এই গাছে লাগিয়ে দিয়ে এটাকে উন্নত জাতের পরিণত করতে পারবো। সুতরাং বন্ধুরা, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন এবং প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন। এতক্ষণ যারা আমার সঙ্গে ভিডিওটি দেখলেন তাদেরকে অশেষ ধন্যবাদ। বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে আমি জাহিদ আহমেদ আবারও আপনাদের অভিনন্দন জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।